আপনি কি জানেন গর্ভাবস্থায় অনেক মা এমন 5টি ছোট ভুল করেন যার কারণে তাদের ঘুম আরো খারাপ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি বলবো সেই ভুলগুলো, জানাবো নিরাপদ স্লিপ রুটিন, আর বলবো কোন লক্ষণগুলো দেখলে আর অপেক্ষা না করে চিকিৎসকের সঙ্গে কথা বলা উচিত। আপনি কি গর্ভবতী, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে আর সবাই বলছে এখনই ঘুমিয়ে নাও, পরে আর পারবে না? ঘুমাতে গেলে কি কোমর ব্যথা, বারবার প্রস্রাবের চাপ বা শিশুর নড়াচড়ার কারণে ঘুম ভেঙে যায়? আজকের ভিডিওতে জানবেন গর্ভাবস্থায় কেন ঘুমের সমস্যা হয়, কিভাবে ভালো ঘুমের অভ্যাস গড়ে তুলবেন, আর কেন এই অভ্যাস শিশুর জন্মের পর আপনাকে অনেক সাহায্য করবে। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন, পেটের আকার বৃদ্ধি, শিশুর নড়াচড়া, বারবার প্রস্রাবের চাপ, অস্বস্তি এবং মানসিক উদ্বেগের কারণে ঘুমের সমস্যা হওয়া খুবই সাধারণ। নিয়মিত ঘুমের রুটিন, আরামদায়ক পরিবেশ এবং নিরাপদ ঘুমের ভঙ্গি মাকে বিশ্রাম পেতে সাহায্য করতে পারে। যদিও এতে শিশুর ভবিষ্যতের ঘুম নিয়ন্ত্রণ হয় না, তবে মা প্রসব পরবর্তী সময়ের জন্য আরো প্রস্তুত অনুভব করতে পারেন। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন গর্ভাবস্থায় ঘুমের সমস্যা কেন হয়, নিরাপদ ঘুমের ভঙ্গি, ভালো ঘুমের 10টি অভ্যাস, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন, আর কখন বিশেষজ্ঞের পরামর্শ নিন। নমস্কার বন্ধুরা, আমি অমিত, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের ভিডিওটি প্রতিটি হবু মায়ের জন্য। আপনি কি লক্ষ্য করেছেন গর্ভাবস্থার আগে যেভাবে ঘুমাতেন এখন আর সেভাবে ঘুম হয় না? কখনো কোমরে ব্যথা, কখনো শিশুর নড়াচড়া, আবার কখনো বারবার বাথরুমে যেতে হচ্ছে। এগুলো কি স্বাভাবিক? আজ আমরা সেটিই জানবো। প্রথমেই বলি কেন ঘুমের সমস্যা হয়। গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন, পেটের আকার বৃদ্ধি, কোমর বা পিঠের অস্বস্তি, বারবার টয়লেটে যাওয়ার চাপ, মানসিক উদ্বেগ, এসব কারণেই ঘুমের সমস্যা হতে পারে। কোন ভঙ্গিতে ঘুমাবে? অনেক গর্ভবতী নারীর জন্য পাশ ফিরে, বিশেষ করে বাম পাশে ঘুমানো আরামদায়ক হতে পারে, বিশেষ করে গর্ভাবস্থার পরের দিকে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভঙ্গিতে আপনি আরাম পান এবং আপনার চিকিৎসক যে পরামর্শ দেন তা অনুসরণ করা। যদি ঘুম থেকে উঠে দেখেন আপনি ঠিক হয়ে গেছেন, আতঙ্কিত হবেন না, আবার আরামদায়ক পাশে ফিরে পড়ুন। ভালো ঘুমের 10টি অভ্যাস। প্রতিদিন একই সময়ে ঘুমাতে যান। ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করুন, আরামদায়ক বালিশ ব্যবহার করুন, হালকা আলো রাখুন। সন্ধ্যার পর অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হালকা ব্যায়াম করুন। শোবার আগে ভারী খাবার এড়িয়ে চলুন। ঘর ঠান্ডা ও আরামদায়ক রাখুন। গভীর শ্বাস প্রশ্বাস বা রিল্যাক্সেশন অনুশীলন করতে পারে। প্রয়োজনে দিনের বেলায় অল্প সময় বিশ্রাম নিন। এবার জানাবো কোন ভুলগুলো আপনি করবেন না। নিজের ইচ্ছায় ঘুমের ওষুধ খাবেন না, ইন্টারনেট থেকে হার্বাল সাপ্লিমেন্ট শুরু করবেন না, সারা রাত জেগে মোবাইল ব্যবহার করবেন না। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি নাক ডাকার সঙ্গে শ্বাস বন্ধ হওয়ার মতো সমস্যা হয়, দীর্ঘদিন ঘুম না হয়, তীব্র উদ্বেগ বা বিষণ্ণতা অনুভব করেন, অস্বাভাবিক পায়ের টান বা অন্য গুরুতর সমস্যা হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন। এবার জানাবো শিশু জন্মের পর কিভাবে কাজে লাগাবে। যদিও গর্ভাবস্থার ঘুম শিশুর ভবিষ্যতের ঘুম নির্ধারণ করে না, তবুও একটা নিয়মিত স্লিপ রুটিন আপনাকে মানসিকভাবে প্রস্তুত রাখতে, ক্লান্তি সামলাতে, শিশু জন্মের পর নতুন রুটিনে মানিয়ে নিতে সাহায্য করবে। গর্ভাবস্থা নিখুঁত ঘুম পাওয়া সবসময় সম্ভব নয়, কিন্তু ছোট ছোট স্বাস্থ্যকর অভ্যাস আপনার বিশ্রাম ও সুস্থতায় বড় পার্থক্য আনতে পারে। নিজের যত্ন নিন, কারণ একজন সুস্থ মাই শিশুর সবচেয়ে বড় শক্তি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করুন, হবু মায়ের সঙ্গে শেয়ার করুন। প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অমিত, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।